এই যে 300 টাকা দিচ্ছেন, কিছুক্ষণ আগে ফুচকা খাই না ওইটা দিয়া। ঠিক আছে, তো যাই, আসলে কত রকমের ভাটপাড়া নামছে তা আসলে চিন্তা করার বাইরে। আপনাদেরকে একটা উদাহরণ না দিলে বুঝবেন না। কালকে না পরশু দিন, হ্যাঁ, আমার ওয়াইফ ফেসবুক চালাচ্ছিল, তো স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপন আসলো। বিজ্ঞাপনটা ছিল এরকম যে বিনিয়োগ ছাড়া কাজ করতে চাইলে এখানে জয়েন হন। তো চিন্তা করলো যে ঢুকিয়ে দেখি কী অবস্থা। তো ঢোকার পরে ওই লিঙ্কের থেকে নিয়ে গেলো একটা হোয়াটসঅ্যাপে, একদম সরাসরি লিঙ্কটাতে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে নিয়ে গেলো। তো হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পর মেসেজ করলো, আমার ওয়াইফ মেসেজ করলো যে এরকম বিজ্ঞাপন দেখলাম, কেমনি কি। তো উনি সব কিছু বুঝাই বুঝাই দেওয়ার পরে একটা লিঙ্ক পাঠাইলো। তো লিঙ্ক পাঠাইলো, লিঙ্কটার মধ্যে ক্লিক করলে ওইখানে কি আসলো, স্টুডেন্টের কিছু ফটো আসলো আর খাবারের কিছু মানে ফটো আসলো। তো এখন মেয়েটা বলতেছে এরকমভাবে যে এইগুলাতে কমেন্ট মানে ভালো ভালো কমেন্ট করতে হবে। তো এটা তো সাধারণ বিষয়, হয়তো কমেন্ট করলে যে স্টুডেন্ট, তো স্টুডেন্টরা হয়তো একটু ইয়ে হবে, এরকম চিন্তা ভাবনা করে ওইখানে কমেন্ট করছে। ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টের জন্য 10 টাকা করে দিবে। ঠিক আছে, এরকমভাবে 4টা না 5টা কমেন্ট করার পরে ওনার বিকাশে 100 টাকা দিচ্ছে। তো আমাকে এটা বলতেছে যে এরকমভাবে টাকা পাঠাইলো 100 টাকা, তো এরকম কমেন্ট করলে তো টাকা দিতেছে। তো আমি ভাবলাম হয়তো যে স্টুডেন্টগুলো ওইখানে হয়তো বাহিরের দেশে, তাদের সাথে মানে লিঙ্ক রাইখা ডেভেলপ করার জন্য হয়তো এরকম কিছু করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। আবার সন্ধ্যার দিকে ওই মেয়েটা আরও 2টা লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কটাতে ঢুকলে আরও 200 টাকা দিবে, মানে এক ধাপ পর 10 টাকা করে বাড়াইব, এরকম বিষয়। তো সন্ধ্যার পর ঢুকছে, 2টা কয়টা কমেন্ট যেন করছে ভালো ভালো। তো তারপরে দেখা গেল কি ওই মেয়েটা যে ওনার বিকাশে আরও 200 টাকা পাঠাই দিছে। তো এরকমভাবে টাকা আসতেছে, বিষয়টা কীরকম না, কিছু কমেন্ট শুধু, আর কোনো কিচ্ছু না। তো আমারে বলতেছে, আমিও হাসতেছি, বললাম যে আচ্ছা ঠিক আছে করতে থাকো। তো লাস্টে একটা লিঙ্ক মেসেজ দিল যে কালকে দিচ্ছে, এটা আজকে 9টার মধ্যে একটা লিঙ্ক পাঠাইব, ওই লিঙ্কটার মধ্যে ঢুকলে কালকে দিছে 20 টাকা করে, না আজকে দিব 50 টাকা করে প্রত্যেকটা কমেন্টের জন্য। তো এটা আবার সবাই পাবে না, ওদের সাথে যোগাযোগ করে এটার একটা নিতে হয়, লিঙ্ক নিতে হয়, এটা সবাই পাবে না। তো এটা চিন্তা ভাবনা, যখন 200 টাকা পাঠাইলো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আমি যদি 200 টাকা পাই তাহলে আমি আর ওই মেয়েটার নাম্বার আমাকে দাও, দেখে আমি একটু নক দিয়ে দেখি। নাম্বার দিল, আমি SMS করলাম কালকে রাতে, তো SMS-এর কোনো অ্যান্সার নাই, আমাকে দিল না। তো আমার তখন জানি কীরকম লাগতেছে যে আমার SMS-এর কোনো রিপ্লাই তারা দিতেছে না। তো ওদের টার্গেট হয়েছে যে মানে ওরা শুধু ধরবো, মানে ওদেরকে যদি কেউ মেসেজ করে বা ফোন করে তাদের ফোন ওরা ধরবো না, শুধুমাত্র ওরা যাদেরকে টার্গেট করব তাদের সাথে কথা বলবো, অন্য আদার্স কারোর সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তো আজকে ওই যে কালকে যে 300 টাকা দিয়ে যে লোভটা দেখাইলো, হ্যাঁ, আজকে 9টার সময় বলতেছে যে 1000 টাকা ইনভাইট করলে 1 ঘন্টার মধ্যে 1600 টাকা দিবে। ঠিক আছে, দেখেন বাটপারি কোন লেভেলে। এটা ওরা হচ্ছে 6 জন 7 জন করে বসে ওইখানে, 6-7 জন করে বইসা তারপরে দিতেছেও, মানুষ দিতেছেও, দেয়ও, সবাই তো আর এক না। ঠিক আছে, আমাকে নয় 300 টাকা দিছে, এটা কোনো ব্যাপার না। হয়তো দেখা গেল যে আরেকজনের কাছ থেকে 2000, 1000, 600 টাকা এরকমভাবে যদি না আনতে পারতো, এই আমাকে 300 টাকা ওরা কখনই পাঠাইতো না। মানুষ দেয়, ঠিক আছে। তাই বলি যে চিন্তা করতেছি এটাই যে মানুষ আসলে কত রকমের কত ধান্দা নিয়া এই দুনিয়াতে আছে, আসলে ওই অবাক করা কাণ্ড। তো যারা এগুলা করেন ভাই ভালো হয়ে যান, ঠিক আছে, ভালো হয়ে যান, সৎ পথে থাকেন, সৎ টাকা কামাই করেন ভাই, তাতে দেখবেন যে অনেক শান্তি পাবেন। এই যে 300 টাকা দিচ্ছেন, কিছুক্ষণ আগে ফুচকা খাই না ওইটা দিয়া। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি শুধু বললাম এই যে আমার মতো সরল সোজা মানুষ যেগুলো আছেন ভাই, তাদেরকে শুধু একটু সতর্ক করলাম, বিশ্বাস করার মতোই যে 300 টাকা ওনারা দিচ্ছে, তো আমি 1000 টাকা দিলে 1600 টাকা পাইতেছি, সমস্যা কি? এটা 5টা 6টা আইডি দিয়ে, মানে কি এরকম কীরকম হয়েছে জানেন, ওইটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক,
ওইখানে 600-700 মেম্বার অ্যাড আছে, 600-700 মেম্বার অ্যাড আছে। 6-7 জনের থেকে আপনারা ওরা যে একটা গ্রুপ 6-7 জন, ওরাই কি করতেছে যে বিকাশে টাকা পাঠাইতেছে 2000, 3000, 1600, 1200, 1000 টাকা করে পাঠাইতেছে। ওইটার স্ক্রিনশট আবার টেলিগ্রামে দিতেছে যে দেখেন আমি এই যে 1000 টাকা পাঠাইছি, আমাকে 1600 টাকা দিচ্ছে, 2000 টাকা পাঠাইছি 2800 টাকা দিচ্ছে। তো এরকমভাবে ওদের যে গ্রুপের মেম্বার তারাই ওরকমভাবে স্ক্রিনশট দিয়া আমার মতো আপনার মতো সরল সোজা যে মানুষগুলো আছে ওই তাদেরকে ঘায়েল করার জন্য এই ফাঁদটা। তো ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপারটা, আর কোনো কিছু না। তো যাই হোক, সাবধানে থাকেন, এরকম প্রতারণা পাল্লায় আপনারা কেউ পড়েন না। হ্যাঁ, ওইরকম আরেকটা লিঙ্ক আজকে আবার পাইছে। হ্যাঁ, এটা আজকের ঘটনা। ওইরকম আরেকটা লিঙ্ক পাইছে যে এখানে বিনিয়োগ ছাড়া কর্মের ব্যবস্থা, এরকম কি জানি, আমি আবার পাই না, আমার ওয়াইফই পাইছে। তো কি করছে, আবার ওইটার মধ্যে ক্লিক করছে। ক্লিক করার পরে সেম কালকে যেরকমভাবে টাকা পাঠাইছে না, আজকেও সেম এর কিছুক্ষণ আগে, এখন বাঁচতেছে কয়টা, এখন বাঁচতেছে প্রায় 5টা, এটা হচ্ছে 3টার দিক দিয়ে পরে আবার 100 টাকা পাঠাইছে। হ্যাঁ, বিকাশ নাম্বার দিছে অন্যটা, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দিছে অন্যটা, আবার 100 টাকা পাঠাইছে। ওরা আবার আরেকটা দিছে যে সন্ধ্যার পর কমেন্ট করলে এরকম কিছু বললে আমরা আবার 200 টাকা পাঠাবো, এরকম একটা ইয়া দিয়ে রাখছে। হ্যাঁ, এখন দেখা যাক সন্ধ্যার পরে কি হয়। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, মানুষ কত রকমের ধান্দাবাজ চিন্তা করেন।